নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আজকে রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শেষ হয়েছে এবং বক্তব্য রেখেছেন সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখতে গিয়ে স্বাভাবিকভাবেই অন্যান্য বিভিন্ন বিষয়ের সঙ্গে গোটা দেশ, কাল, রাজ্য সমস্ত পরিবেশ পরিস্থিতি নিয়ে তিনি বক্তব্য রাখেন। তবে সবার নজর যেদিকে ছিল, বর্তমান সময়ে রাজ্যের একটা বড় অংশে, বেশ কিছুটা অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মূলত দুই মেদিনীপুর জেলা এবং দুই মেদিনীপুর জেলার বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা উঠলেই যে ঘাটার মাস্টার প্ল্যানের কথা উঠবে, এটা খুব স্বাভাবিক। কারণ গত যে তিনটে বিধানসভা নির্বাচন পাশ করে এসেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের একটা বড় হাতিয়ার ছিল ওই এলাকাতে ঘাটাল মাস্টার প্ল্যান। এমনকি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই গত লোকসভা নির্বাচনের সময় তো একদম ঘোষণাই করে দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রীয় সরকার কিছু করেনি, আমরাই যা করার করব এবং আমরা এই প্রকল্পে বেশ কিছু টাকা, অর্থাৎ 500 কোটি টাকা মতো বরাদ্দ করব। করেছেন রাজ্যের সরকার, কিন্তু কথা হচ্ছে যে এক ঝুড়ি মাটিও পড়েনি বা কোনো নদীতে কোনো রকমের কোনো যে ড্রেজিং করা বা কিছু করা, সে কাজ কোথাও শুরু হয়নি। এখন স্বাভাবিকভাবেই বিরোধীরা চেপে ধরছেন যে প্রত্যেক বছর নির্বাচন এলেই বা এইরকম বন্যা পরিস্থিতি তৈরি হলেই সাংসদ, বিধায়ক থেকে অন্যান্যরা সেখানে গিয়ে প্রতিশ্রুতি দিতে শুরু করেন যে ঘাটাল মাস্টার প্ল্যান কি হলো। সেখানে জিজ্ঞেস করেন সমস্ত দলের প্রতিনিধিরা গিয়ে, সেখানে অন্যান্য দলের তো বিধায়করা রয়েছেন, বিজেপির বিধায়করা রয়েছেন, তারাও প্রশ্ন করেন বা অনেক সময় বিধানসভাতেও চেপে ধরেন। কিন্তু রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া থেকে শুরু করে, ঘাটালের সাংসদ অভিনেতা দেব থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই ওই সেই একই কথা বারবার প্রত্যেক বছর, যে কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কিছু করেনি, কিচ্ছু করেনি। স্বাধীনতার অনেক আগে থেকে তো বটে, বিশেষ করে স্বাধীনতার পরবর্তী সময় থেকেই আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান করে শুনে যাচ্ছি, কিন্তু আদতে কিছু হচ্ছে না। একটা ছবি আপনারা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন যে সেখানে ঘাটাল মাস্টার প্ল্যান এর যে প্রকল্প, সেই প্রকল্পের শিলান্যাস, সেই তার ছবি দেখা যাচ্ছে এবং সেখানে রাজ্যের তৎকালীন সেচমন্ত্রী মাননীয় প্রভাস, দেখি দেখাচ্ছি আপনাদের ছবিটা দেখতে পেলে, প্রভাস রায় সম্ভবত, হ্যাঁ প্রভাস রায় ঘাটাল মাস্টার প্ল্যান 1982 সালে সেই প্রকল্পের কাজ শুরু করার কথা বলেছিলেন, কিন্তু আদেও আমলেও কিছু হয়নি, কিছু করা যায়নি। এই আমলেও কিছু করা যাচ্ছে না, যেটা চলছে সেটা শুধু রাজনীতি রাজনীতি রাজনীতি। এইরকম একটা পরিস্থিতিতে আজকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় কথা বলছিলেন, তখনও সেখানে সেই একই কথা যে কেন্দ্রীয় সরকার কিছু করেনি, আমরাই করব ঘাটাল মাস্টার প্ল্যান, অন্য কেউ করবে না, আমরা টাকাও দিয়েছি, কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে, আগামী 2 বছর আরো সময় লাগবে। ভাবুন, স্বাধীনতার পর থেকে যে প্রকল্প নিয়ে কথা চলে আসছে, বিতর্ক চলে আসছে, সেটা শুরু করতে নয়, শেষ হতে নাকি আগামী 2 বছর লাগবে, 2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বুঝতেই পারছেন সামনে বিধানসভা নির্বাচন, এর বাইরে তিনি কিছু এই মুহূর্তে বলতে পারবেন না, পারবেন না। আবার কুণাল ঘোষদের জিজ্ঞেস করলে তারা এখন ঝাঁঝিয়ে উত্তর দিচ্ছেন, অভিনেতা দেব সে ওই এলাকার সাংসদ, সে তো আর ডুবুরি নয়, এইরকম বলছেন এখন অসহিষ্ণুর মতো কথা। কি বলবেন, বলার কোনো মুখ নেই, উত্তর দেওয়ার কোনো জায়গা নেই। আর কি বলেন, ওনাদের বেশ কিছু মুখস্থ করা কথা, ডিভিসি না বলে জল ছেড়েছে, অর্থাৎ এই যে বিভিন্ন ড্যাম, সে ডিভিসির আমাদের দামোদর ভ্যালি কর্পোরেশন, দুর্গাপুর ব্যারেজ থেকে শুরু করে আরো অন্যান্য জায়গায় যে সমস্ত ড্যামগুলো আছে, সেই সমস্ত জায়গায় ডিভিসি নাকি না বলে জল ছেড়ে দেয় প্রত্যেক বছর। ওদিকে ঝাড়খণ্ড বা আমাদের বিহার, তারাও না বলে জল ছেড়ে দেয়, অর্থাৎ মাইথন, পাঞ্চেত, এই সমস্ত যে বাঁধগুলো আছে, তিলপাড়া, সে সমস্ত জায়গা থেকে এটাকে না বলে জল ছেড়ে দেয়। এ তো দক্ষিণবঙ্গের কথা গেল। আর উত্তরবঙ্গের কথা যদি বলি, তাহলে উনি বলছেন যে ভুটান থেকে জল ছেড়ে দেওয়া হয়, সুতরাং উত্তরবঙ্গ প্লাবিত হয়ে যায়। যেহেতু ভুটান ইন্ডিয়া যে রিভার কমিটি, সেখানে পশ্চিম বাংলার কেউ নেই, বঙ্গের কেউ নেই, সুতরাং সেখানে আলোচনা করা হয় না, আর ভুটান থেকে জল ছেড়ে দেওয়া হয়, আমরা ডুবে যাই। এই হচ্ছে কথা। আর ওই কেন্দ্রীয় সরকার কোনো ড্রেজিং করেনি, কিছু করেনি। আমার কথা হচ্ছে, এতদিন এ রাজ্যে সরকারে রয়েছে একটা দল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো ডিস্টারবেন্স নেই, কেউ কোনো বাধা দেবার নেই, সেই রকম একটা পরিস্থিতিতে 14 বছর সরকার চালাবার পর শুধুই যদি কেন্দ্রীয় বঞ্চনা বলেই যান, আর মিটিং এই তো 21শে জুলাই আছে, আপনারা বলবেন বাংলা ভিক্ষা চাইবে না, বাংলা ভিক্ষা চাইবে না, বাংলা মাথা উঁচু করে কাজ করবে, আমরাই যা করার করব, আর কেউ করবে না, এই ধরনের কথাগুলো আমরা কত শুনবো।
বলেছিলেন যে 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার যদি না দেয় আমরা দিয়ে দেব। আবার প্রত্যেকদিন প্রেস কনফারেন্স করে বলেন যে কেন্দ্রের কাছে এত টাকা পাও না, আমাদের দিচ্ছে না, আমাদের দিচ্ছে না, আমাদের দিচ্ছে না। কেন? তাহলে এক মুখে দুটো কথা তো হতে পারে না। এই যে ছবি দেখছেন ঘাটালের বর্তমান বন্যা পরিস্থিতি, হয়তো 2-1 বছরের ছবি, এগুলো দেখালে আবার বলবেন যে না এগুলো ফেক খবর, এগুলো এবছরের নয়, 2-1 বছর আগের, আমি বলেই দিচ্ছি 2-1 বছর আগের। এবং দেখুন তো ওখানে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওই হাঁটু জলে দাঁড়িয়ে, এই দেখুন 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 দেখুন, পুলিশ কর্তা, মাননীয় সাংসদ দেব, মাননীয় মুখ্যমন্ত্রী সবাই রয়েছেন, দিয়ে ফটো সেশন করছেন। এবং ওই ওই যে তিমিরে সেই তিমিরেই রয়েছে। এগুলো 2-1 বছর আগের ছবি, এবছরের ছবি হয়তো নয়। ওটা দেখলে বলবেন আমরা আবার ফেক খবর ছড়াচ্ছি, সে বাদ দিন। কিন্তু সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতি এলে এই বর্ষাকালীন মরশুমে একই কথার বন্যা বইয়ে দেন যে ডিভিসি না বলে জল ছাড়ছে, কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, বিহার ঝাড়খণ্ড না বলে জল ছাড়ে, উত্তর বাংলা ডুবে যায় ভুটান থেকে জল আসার কারণে, আর ওনারা ধোয়া তুলসী পাতা, ওনারা সব করছেন রাজ্যের জন্য, কিছু করছেন না। 14 বছর সরকার চালাবার পর কিছুই করছেন না। কি করছেন? বলছেন যে বিভিন্ন জায়গায় পুকুর খনন করব। পুকুর খনন করলে নাকি বন্যা প্রতিরোধ করা যাবে, বলছেন তাই। তা পুকুর খনন করলে খুব ভালো কথা, মৎস্য চাষিরা বেশ কিছুটা উপকৃত হন পুকুর খনন করলে, সেটা খুব ভালো। কিন্তু কথা হচ্ছে কোথায় পুকুর খনন করবেন? যতগুলো পুকুর ছিল বর্তমানে এই 14 বছর শাসনকালে, সেই সমস্ত পুকুর বন্ধ করে দিয়ে সেখানে নির্মাণ করা হয়েছে, বহুতল নির্মাণ করা হয়েছে। বিভিন্ন জায়গায় জলাভূমি বুঝিয়ে বহুতল নির্মাণ করে, ফ্ল্যাট তৈরি করে সেই সব জায়গাগুলোকে বিক্রি করা হয়েছে, ডেভেলপ করে দেওয়া হয়েছে। তো এখন আবার নতুন করে পুকুর কাটার গল্প বলে কি হবে? ওগুলো হবে না। বরং যেটা আপনার কাজ সেই দিকে একটু নজর দিলে রাজ্যের মানুষের সুবিধা হয়। এই বন্যা পরিস্থিতিতে ঘাটাল মাস্টার প্ল্যান বলে কিছু করতে পারবেন না। দেখুন যদি ওইখানে অন্য কোনো রকম সহজ উপায়, যেটা আপনাদের পক্ষে করা সম্ভব, আর কেন্দ্রীয় সরকারের কাছেও সুষ্ঠুভাবে আলোচনা করুন। যান না তো, কোনো মিটিংয়ে ডাকলো, নীতি আয়োগের বৈঠকে যাবেন না কেন? গেলে আপনার কি অসুবিধা জানি না। আবার হঠাৎ করে যখন কোনো সমস্যা তৈরি হবে, অর্থাৎ পার্টিগত রাজনীতিগত নিজেদের জেল খাটাখাটির সমস্যা, হয়তো কোনো দুর্নীতি সামনে চলে এসছে, ঠিক সেই রকম একটা সময়ে রাজ্যের বঞ্চনা বা রাজ্যের পাওনা আদায়ের দাবিতে মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করতে চললেন কোথায়? প্রধানমন্ত্রীর সঙ্গে সময় চেয়েছেন। তখন রুদ্ধদ্বার বৈঠক, সেখানে কোনো প্রতিনিধি নেই, বা সেখানে বলুন কোনো আধিকারিক নেই, কেউ নেই, একান্তে বৈঠক হবে। কি বৈঠকে হবে? এসে বলবেন যে ইতিবাচক আলোচনা হয়েছে, উনি আমাদের কথাগুলো মন দিয়ে শুনেছেন, রাজ্যের দাবি মেনে নিয়েছেন, ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করবেন। আসলে যে তিমির সেই তিমিরেই। শুধু কি আমাদের এই মেদিনীপুরের কথা বা বর্ধমানের কথা বা ওদিকে উত্তর বাংলার কথা তা তো নয়। এই যে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় বাঁধ, মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বাঁধ, সেই সব জায়গায় উন্নতির জন্য রাজ্য সরকার কি করছে? প্রত্যেক বছর সমুদ্রে নোনা জল ঢুকে কি পরিমাণ জমির ফসল নষ্ট হয়, সেদিকে কি রাজ্য সরকারের কোনো নজর আছে? নেই। খালি রাজনীতি, খালি রাজনীতি। এই বিভিন্ন বিষয়ে দেখবেন, সমস্ত বিষয়ে খালি ওই রাজনৈতিক কথা। আর ভাতা, ছোটখাটো ছোটখাটো ভাতা, লক্ষ্মীর ভাতা, ওটাই নাকি উন্নয়ন, সবচেয়ে বড় উন্নয়ন। জানি না ঘোড়ার ডিম কি মাথা। কিন্তু আসল যে কাজগুলো, সেই কাজগুলো করার দিকে কোনো লক্ষ্য নেই। এখন বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব, 2 বছর সময় লাগবে। তার মানে এই বিধানসভা নির্বাচনটা ড্যাং ড্যাং করে পার করে দাও, তারপরে আবার আমরা অনেকদিন সময় পেয়ে যাব, আবার লোকসভা নির্বাচনের আগে বলবো। সুতরাং এই সময়টা আমাদের 2 বছর সময় দাও। বড় প্রকল্প কেন? 24-এ যখন গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব, দেব বলেছিলেন 26-এর আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট করতে না পারি তাহলে আর প্রচার করতে যাব না। কেন এখন সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করবেন না? এখন সেই প্রতিশ্রুতিগুলির কথা মনে থাকছে না? মানুষের সামনে গিয়ে এখন জবাব দিতে পারবেন না? এখন বিরোধীদের ঘাড়ে দোষ চাপাবেন? নিজেরাই তো বলেন যে আমরাই সব করব, আমরাই সব করব। একটা কথা বলুন, এই তো 21শে জুলাই আসছে, স্পষ্ট জবাব দিন মানুষের কাছে। স্পষ্ট করে বলুন যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যে টাকা বরাদ্দ করেছেন সেই টাকা কোথায় গেল? না সেগুলো সব ওই মুখে মুখে বরাদ্দ, আর বাদ বাকি সব টাকা ছেড়াদ্দ? হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। ধন্যবাদ।